প্রিয় ভাই, কারোর উপর যদি জাদু করা হয়, আমরা জানি ঝাড়ফুঁক দেওয়া, কোরআনের আয়াত বা সূরা পড়ে ঝাড় দেওয়া, ফু দেওয়া বা হাদিসে বর্ণিত যে দোয়াগুলো, এগুলো দিয়ে যদি কেউ আপনার ঝাড়ফুঁক দেয়, এটা বৈধ বা জায়েজ, তাবিজ জায়েজ। তবে যদি কারোর উপরে জাদু করা হয়, সাধারণত যার উপরে জাদু করা হয় তার শরীর দুর্বল হয়ে যায়, যে কোনো কাজ করতে অপারগ তৈরি হয়, কারো কারো কথা শোনা বা কোনো কাজ করা তার কাছে বিরক্তি লাগে, একাকিত্ব বা নির্জনতা অবলম্বন করে, শরীর দুর্বল, ক্লান্ত, অবশ, মাথা ঘোরানো, বমি বমি ভাব আসে। প্রিয় ভাই, এই ধরনের যদি আলামত পাই, সাধারণত এগুলো জ্বরের ক্ষেত্র হয়ে থাকে। তো জ্বর এবং জাদু মাঝখানে তাফাত বা পার্থক্য করবেন কীভাবে? যদি ওই ব্যক্তিকে আপনি কোরআনের কোনো সূরা পরে ফু দেন, ফু দিলে যদি তার মধ্যে খিঁচুনি বা শরীর অবশ হওয়া কিংবা ঝাঁকুনি অথবা শরীর কম্পন সৃষ্টি হয়, তাহলে বুঝে নেবে যে ওই ব্যক্তিকে তাবিজ করা হয়েছে, তাকে জাদু করা হয়েছে। প্রিয় ভাই, যদি জাদু করা হয় তাহলে সহজেই আপনি আপনার আমলের দ্বারা নষ্ট করতে পারবেন। প্রিয় ভাই, এক্ষেত্রে আপনি সূরা নাস ও সূরা ফালাক পড়বেন। সূরা নাস, সূরা ফালাক, সূরা আরাফের 117 থেকে 122 নম্বর আয়াতে কারিমা, সূরা ইউনুসের 81-82 ও সূরা তোহার 69 নম্বর আয়াত। এই সূরাগুলো আমি যেভাবে বললাম সেভাবে এই আয়াতগুলো পড়ে আপনি পানিতে ফু দিবেন, অতঃপর পানিতে ফু দিয়ে আপনি তাবিজ বা জাদুর যন্ত্রগুলো, জিনিসগুলো ভাঙবেন। ভেঙে আপনি সেই পানিতে কিছুক্ষণ চুবিয়ে রাখবেন, কিছুক্ষণ বলতে 4 থেকে 5 মিনিট চুবিয়ে রাখবেন, অতঃপর সেগুলো বের করে আপনি আগুনে পুড়িয়ে ফেলবেন। ইনশাল্লাহ এটা করার কারণে সহজেই অচিরেই এই জাদুর বিষক্রিয়া বা জাদুর প্রয়োগটা, জাদু যার উপর করা হয়েছে তার কাজে আসবে না, অর্থাৎ জাদুগ্রস্ত ব্যক্তি সে ভালো হয়ে যাবে। প্রিয় ভাই, সাধারণত তাবিজগুলো আমরা ব্যক্তির চলাচলের আশেপাশে কিংবা ঝুলিয়ে রাখা অথবা দেয়ালে আটকে রাখা বা বাগানে অথবা গাছে ঝুলিয়ে রাখা, এগুলো দেখতে পাই। তো এই তাবিজগুলো যদি আপনি দেখেন, নষ্ট করে ফেলবেন, কারণ এগুলো দ্বারা মানুষকে ক্ষতি করা হয়। কুফরি কালাম হারাম, তবে ঝাড়ফুঁক জায়েজ, বৈধ। প্রিয় ভাই, নিয়ম মেনে আমল করবেন, ইনশাল্লাহ কার্যকর হবে।